আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় দৃশ্য দেখা যাচ্ছে। একসময় আমরা জানতাম নির্বাচন মানেই বিশাল অঙ্কের টাকা, যা আসতো বড় কোনো ব্যবসায়ী বা বিশেষ কোনো গোষ্ঠীর কাছ থেকে। কিন্তু এবার প্রথা ভাঙছেন একদল তরুণ প্রার্থী। তারা বড় ব্যবসায়ীদের দুয়ারে না গিয়ে হাত বাড়াচ্ছেন সাধারণ মানুষের দিকে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তারা সংগ্রহ করছেন নির্বাচনের খরচ। এ পদ্ধতিকেই বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং বা গণতহবিল। বাংলাদেশে এটি একদমই নতুন হলেও বিশ্বের অনেক উন্নত দেশে, এমনকি পাশের দেশ ভারতেও এটি বেশ পুরনো ও জনপ্রিয় পদ্ধতি। সহজ কথায়, ক্রাউড ফান্ডিং হল ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষের কাছ থেকে অল্প অল্প করে টাকা সংগ্রহ করা। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভারতের আম আদমি পার্টি সবাই এ পথেই হেঁটেছে। বাংলাদেশে এবার এ পদ্ধতিতে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেত্রী তাসনিম জারা। ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক এ প্রার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে মাত্র ২৯ ঘণ্টায় প্রায় ৪৭ লাখ টাকা অনুদান পেয়েছেন। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় বার্তা। প্রার্থীরা বলছেন, যার টাকা আছে সেই এমপি হবে। এই প্রচলিত ধারা তারা ভেঙে দিতে চান। এখন বড় প্রশ্ন হলো, এই যে ভোটের আগে টাকা চেয়ে পোস্ট দেয়া, এতে কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না? সাধারণত নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি নির্দিষ্ট সময়ের আগে প্রচারণা চালানো নিষিদ্ধ। অনেকেই প্রশ্ন তুলছেন, ফেসবুকে টাকা চেয়ে পোস্ট দেয়া কি এক ধরনের পরোক্ষ প্রচারণা নয়? এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি ভোট না চেয়ে নিজের স্বপ্নের কথা বলে বা খরচ চালানোর জন্য টাকা চাওয়া আইনত দণ্ডনীয় নয়, তবে এর সূক্ষ্ম সীমারেখা রয়েছে। যদি কেউ টাকা চাওয়ার ছলে প্রতীক বা ভোট প্রার্থনা শুরু করেন, তবে সেটি আচরণবিধির আওতায় আসতে পারে। আরেকটি বড় বিষয় হল স্বচ্ছতা। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, এই টাকা কোথা থেকে আসছে এবং কোথায় খরচ হচ্ছে তার পাই হিসাব থাকতে হবে, যাতে এই স্বচ্ছ প্রক্রিয়ার সুযোগ নিয়ে কোনো কালো টাকা সিস্টেমে ঢুকে না পড়ে। সব মিলিয়ে নির্বাচনী ব্যবস্থায় কালো টাকার প্রভাব কমাতে এবং সৎ প্রার্থীদের উঠে আসার সুযোগ করে দিতে গণচাঁদা বা ক্রাউড ফান্ডিং একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। যদি পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তবে হয়তো বাংলাদেশের রাজনীতি থেকে পেশি শক্তি ও টাকার খেলা চিরতরে বিদায় নেবে।